আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শানিশাস ডু ডায়েরি। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। কেমন আছেন? নতুন বছর কেমন কাটতেছে? নতুন বছরের প্রথম সপ্তাহে একটা আমাদের দাওয়াত পড়লো। দাওয়াতটা আকিকার দাওয়াত। আমাদের বাবুর বাবু হয়েছে। সুন্দর একটা কথা না, বাবুর বাবু হয়েছে। তো আমি সকালবেলা, শুক্রবার দিন সকালবেলা উঠে পরানের জিনিসপত্র প্রতিদিন রেডি করি, সেরকম করে আজকে নিজের জিনিসপত্র রেডি করছিলাম। মুখে সপ্তাহের প্রথম দিনের রূপচর্চা করছি, আর পরান সেটার ভিডিও করছে। এটা খুবই খারাপ। আর পরান আমাকে এই সুন্দর একটা পার্ল সেট কিনেছে, তো আমি সেটা পরে দেখাচ্ছিলাম। সুন্দর একটা সেট, এটার সাথে কানেরটার সাথে মুখের গলারটা হাতেরটা খুব সুন্দর ম্যাচ করছে। আর এই তো আমরা কিন্তু আজকে দাওয়াতে যাচ্ছি, আর সেই দাওয়াতের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। এই বাসায় গেলে না রিলেটিভদের একটা প্যানা থাকে, আমি কেন বাবুনি না, কিছু তো প্ল্যানিং বলে ফ্যাক্ট আছে না। আসলে কেন যে তিশা আপু আর মোস্তফা সরোয়ার ফারুকী একটা মুভি করে ফেললো এটার উপর, এটা বুঝতে পারতেছি। যাই হোক, এখানে একটা রোমান্টিক সিন হয়ে গেল। আমার পরে আমাকে সুন্দর একটা ব্রেসলেটটা সুন্দর করে পরে দিচ্ছে। এই যে পরান রেডি হয়ে এসেছি, যে আমি রেডি হয়েছি, আর এই তো রেডি হচ্ছি। পরান মাঝে মাঝে একটু ব্লগ নিচ্ছে। তো চলেন দাওয়াত খেয়ে আসা যাক। কমেন্টে জানাবেন কিন্তু আমাদের জুম্মার ব্লগ কেমন কেমন। এত সুন্দর একটা সুইট জেস্টারের পর এই যে আমরা রওনা দিচ্ছি রিক্সায় করে। জুম্মা শেষ হওয়ার সাথে সাথে রওনা। এমনি ইসলাম ভাই রেগে গেছে কেন আমরা তো দেরি করি প্রতি দাওয়াতে। তারপর আমি যে শালটা পরছি, এটা আম্মু আমাকে গিফট করছে, একটা পঞ্চ স্টাইলের শাল। আর আমার ড্রেসের সাথে আমার অর্নামেন্টস ফুল ম্যাচ করছে, আমি সেটা দেখাচ্ছিলাম। তো চলেন দাওয়াত খেতে যাই। এই যে গিফট সাথে নিয়ে যাওয়া হচ্ছে। এইখানে 4 জন বাবুর 4টা গিফট। জুম্মার পর রাস্তায় অনেক মানুষ থাকে, কেউ কেউ দাওয়াতে যাচ্ছে, যাদের তাড়া আছে দাওয়াতে যাওয়ার। আর অনেকে বাসা থেকে ফিরে, মানে নামাজ থেকে ফিরতেছে বাসার দিকে, সাথে বাচ্চা কাচ্চা। এই সিনগুলো দেখতে খুব ভালো লাগে। এটা একটা মুসলিম কান্ট্রির অসম্ভব সুন্দর একটা দিন, আর এটা দেখলেই শুক্রবার পূরণ হয়ে যায়। তো চলুন। ভিতরে যাওয়ার সময় যে কোর্ডিয়ালিটিটা, সেটা দেখানো সম্ভব হয় না, এখানে গেলে সবাই ব্লগ করতে পারে না। তো প্রথম মামু ভাগ্নে সিফাত আর তার মামা, এরপর আয়ান আর তার মামা। আর আয়ান নতুন ড্রেস পরে রেডি। এই যে ইসরাত একটু মন খারাপ, তবু সে ক্যামেরা কনসিয়াস বলে তার সামনে ক্যামেরা ধরা হচ্ছে। এই যে সোনি আমার ননদিনী। আর এখানে আমরা যে কতটুকু কাউমাও করি, কতটা স্পিডে, এবার সেটা শুনে চলছে ট্যুর প্ল্যানিং। এবার খানা দানার পালা। খাসির কাচ্চি খাওয়ার সময় আমাদের নুসরাত তার মামার হাতে ক্যামেরা দেখে মুখ ঢেকে রাখছে, আর আমাদের দুলাভাই দ্রুত ভাত খেয়ে নিতে। এবার চলছে খাওয়া দাওয়ার পালা। আর খাওয়া দাওয়ার মধ্যে মধু বলতেছে মধুর ফেস যেন না দেখায়, সে একটু ক্যামেরা কনসিয়াস লুক নিচ্ছে। আর আমার সাথে সারাজীবন আমার ভাগ্নেগুলোর বেশি খাতের হয়, তো আমি সিফাতে খাওয়াই দিচ্ছিলাম টুকটাক। এরপর চলে আসার সময় আমি আর সিফাতে একটু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আর তার মামা ভিডিও করছে, আর শাহিন এখানে রিক্সা ঠিক করতে গেছে। তো সবাই ভালো থাকবেন, আয়াজের জন্য দোয়া করবেন, পরবর্তী ব্লগে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।